হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে রাধা অষ্টমী। আর রাধা অষ্টমী স্পেশাল তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো আজকে রেসিপিটা হচ্ছে একদম অন্য রকমভাবে আর অন্য স্বাদে, এক নতুন স্বাদে বোঁদে রেসিপি। বোঁদে তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকে আমি বানাবো একদম অন্য রকমভাবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো দেখো বন্ধুরা, আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা কিন্তু আমি চেলে নিয়েছি, তোমরাও কিন্তু চেলে নেবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে। এরপর যে বাটি মাপ করে বা যে কাপ মাপ করে তোমরা নেবে, সেটা মাপ করেই কিন্তু সমস্ত কিছু উপকরণ আজকে দিতে হবে। এরপর আমি একদম সামান্য 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম। ওই যে প্রথমেই বললাম, একদম অন্য রকমভাবে বানাবো আজকে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো ভালো করে মাখি। এরপর দেখো বন্ধুরা, আমি যে বাটি মাপ করে বেসন নিয়েছিলাম, সেই বাটির মাপ করে 1 বাটি জল নিয়েছি। আর একেবারেই কিন্তু জলটা ঢেলে দেবো না, অল্প অল্প করে কিন্তু জলটা ঢেলে মাখতে হবে। আর তোমরা খুব ভালো করে কিন্তু আমি যেভাবে মাখাচ্ছি এটা খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু বোঁদেটা খুব সুন্দর হবে। তো দেখো, আমি একদম অল্প অল্প জল দিয়ে দিয়েই কিন্তু বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু একদম শক্ত করে মেখেছি বন্ধুরা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি এখানে 1 বাটি জল নিয়েছি, আর 1 বাটি জলের মধ্যে আমি বেসনটাকে কিন্তু অল্প একটু দিলাম। তো দেখো, বেসনটা কিন্তু ডুবে আছে, মানে বেসনটা কিন্তু এখনো মাখা ভালো করে হয়নি। দেখো, আমি যেভাবে মাখছি এইভাবে কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে। বেশি সময় না, খুব ভালো করে 2 মিনিট মতন এভাবে করলেই কিন্তু বেসনটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। আর সেটা কিভাবে বুঝবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বেসনটা দেখো, ভালো করে ফেটানোর পর যে হলদে ভাব সেটা কিন্তু চলে যাবে, একদম সাদা সাদা দেখতে লাগবে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে বেসনটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, যার কারণে কিন্তু বেসনটা জলে দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দর ভেসে উঠেছে। তো দেখো বন্ধুরা, এরপর কিন্তু আমি আবার অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এবারে কিন্তু একদম পুরো পাতলা করে নেব। আমি কিন্তু একদম পুরো পাতলা করব। অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা পাতলা করেছি। তো এরপর যেটা করতে হবে সেটা কিন্তু আমি দেখো একদম সামান্য একটু ফুড কালার নিয়েছি, হলুদ রঙের ফুড কালার। তো এই ফুড কালারটা কিন্তু আমি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি ফুড কালারটা বেসনের সাথে খুব ভালোভাবে কিন্তু একদম মিক্স করে নেব। তোমরা কিন্তু এখানে না চাইলে ফুড কালারটা নাও দিতে পারো, কিন্তু তবুও বেসনটা একদম তো পুরো সাদা, ফুড কালারটা না দিলে কিন্তু একদম একদম ফ্যাকাশে হয়ে থাকবে, সেই জন্য সামান্য একটু দেওয়া। তো দেখো বন্ধুরা, ফুড কালারটা কিন্তু বেসনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আসল কাজ, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হোক। এরপর হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলার কাজ,
তো দেখো বন্ধুরা, আমি একটা থালা নিয়ে তার উপরে দুটো টিস্যু পেপার পেতে দিয়েছি। আর আমি কিন্তু অনেক রকম কিছু দিয়ে ট্রাই করে দেখলাম, ঠিকঠাক হচ্ছে না। সেই জন্য আমি এরকম একটা সাদা প্লাস্টিকের কোটো একটা সেফটি পিন দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। তো এরপর এতে বেসনগুলো দেওয়ার পর একটু উঁচু থেকে কিন্তু ঝাঁকাতে হবে, তাহলে মোটামুটি হবে। এরপর হালকা হালকা করে লাল লাল করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এইভাবেই কিন্তু সব বোঁদেগুলোকে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, একটা ছোট একটা বড়, তো কি আর করা যাবে। যেমনটা পেরেছি। এরপর হচ্ছে চিনির শিরা করার পালা। আমি যে বাটির মাপ করে 1 বাটি বেসন নিয়েছিলাম, সেই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি চিনি দেব আর হাফ বাটি জল দেব। তো চলো, চিনিটা একটু গলে যাক। চিনিটা গলে গেছে। এরপর আমি এই চিনির শিরাতেও কিন্তু সামান্য একটু ফুড কালার দিলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। রসটা হাতে নিয়ে দেখতে হবে একটু চিটচিটে এসেছে কিনা। তারপর কিন্তু যে বোঁদেগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দেব। এরপর আমি ছোট ছোট করে কাজু আর কিশমিশ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি বোঁদে ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু চিনি শিরাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ভেতরে বোঁদেগুলোর ভেতরে চিনি শিরাটা খুব ভালো করে ঢুকে যায়। এরপর সবার শেষে আমি একটু দিয়ে দেব চার মগজ, মানে মগজদানা। এরপর আমি সব কিছু খুব ভালোভাবে কিন্তু একদম পুরো মিক্স করে নিচ্ছি। এরপর দেখো বন্ধুরা, আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে না? শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ হয়। এতে কিন্তু ঝামেলার কোনোই কাজ নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু একটু পাওনা না থাকলে তেলে ছাড়ার ব্যাপারটা একটু ঝামেলা হয়ে যায়। তো আমি যেভাবে দেখালাম সেভাবেই করো, দেখবে আর ঝামেলা হবে না। তো বন্ধুরা, আজকের এই বোঁদে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। আর গায়ে কিন্তু একটুও চিনি ধরা নেই। একদম নতুনভাবে নতুন স্বাদে বোঁদে রেসিপি, যেটা কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় না। আর বাড়িতে বানানো তো দোকানের থেকে অনেক সব কিছুর দিক থেকে ভালো হয়। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা একদম ঝুরঝুরে হয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল কিন্তু। তোমরা প্লিজ বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ খেতে হয়। তো তোমাদের সবাইকে জানাই আবারও একবার শুভ রাধা অষ্টমী। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।